কষা বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের সামনে দই বড়ার একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। দই বড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম বিউলির ডাল। বিউলির ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার বিউলির ডালটাকে আমি সুন্দরভাবে পেস্ট করে নেব। ডালটা বাটা হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি 5-7 মিনিট ধরে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। ডালটা যত ফেটানো ভালো হবে ততই বড়াগুলো ফুলবে। ডালটা ফেটানো হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টা ডালটাকে রেস্টিং টাইমে রেখে দেবো। তারপর বড়াগুলো একে একে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। বড়াগুলো লো ফ্লেমে ভাজবো। বড়াগুলো খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, বড়াগুলো আমি লো ফ্লেমেই ভাজবো। একটা পিঠ 30-40 সেকেন্ড হয়ে যাওয়ার পরেই আমি অপর পিঠটাও উল্টে দেবো। সব বড়াগুলো আমি উল্টে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নেব। বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এই বড়াগুলোকে আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। জলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। যেহেতু বড়াতেও আমি নুন দিয়েছি, সেই জন্য জলের মধ্যে অল্প নুন দেবো। এই নুন জলের মধ্যে আমি বড়াটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। সব বড়াগুলো আমার জলের মধ্যে দেওয়া হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। একটা প্যান বসিয়ে দিয়েছি, সেই প্যানের মধ্যে গোটা ধনে, গোটা জিরে আর 8-10টা শুকনো লঙ্কা আমি ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। জিরে, লঙ্কা ও ধনেটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার ওই ভাজা মশলাটা আমি দই বড়ার উপর ছড়িয়ে দেবো। বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার বড়াগুলো থেকে জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা জায়গায় তুলে রাখবো। বড়াগুলো আমি জল থেকে তুলে নিয়ে একটা থালায় রেখেছি। এবার দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো। বড়াগুলোকে দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। দইটার মধ্যে সামান্য পরিমাণে চিনি ও নুন দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। নুনটা আমি দিয়ে দিলাম, চিনিটাও আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে দইটাকে আমি ফেটিয়ে নেব। দইটা খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো দইয়ের মধ্যে। দই বড়াগুলো দইয়ের মধ্যে দিয়ে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তেঁতুলের চাটনিটা করার জন্য আমি তেঁতুলটা 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের পাল্পটাকে ছেঁকে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে তেঁতুলের চাটনিটা করে নেব। তেঁতুলের জলটা ফুটে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি তেঁতুলের আচারটা করে নেব। তেঁতুলের চাটনিটার মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। উপর দিয়ে আমি কিছুটা ভাজা মশলা দিয়ে দেবো, তাহলে খেতে টেস্ট হবে। তেঁতুলের চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটা গরম অবস্থায় এরকম পাতলা আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে যাবে, তাই আমি এই রকমই রাখলাম। আমার এই সহজ পদ্ধতিতে দই বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস ও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।